দর্শক, রাজশাহীতে চলছে 11 দলীয় জোটের সমাবেশ। আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবরার শাহের। আবরার, জোটের সমাবেশ থেকে কি বলা হচ্ছে, কি ধরনের পদক্ষেপ পরবর্তীতে নিতে যাচ্ছে, এই ধরনের কোনো স্পষ্ট ইঙ্গিত তারা দিয়েছেন কিনা, সব মিলিয়ে এখনকার পরিস্থিতি বলবেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সময় অনুযায়ী বেলা 2টায় এই সমাবেশ শুরু হবার কথা, ফলে এখনো আমরা দেখছি যে নেতাকর্মী যারা তারা এখনো দলে দলে ঢুকছেন মাঠে, এবং যারা অতিথি তারা কিন্তু এখনো এসে পৌঁছননি। ফলে বলা যায় যে আরো কিছুটা সময় হয়তো লাগবে শুরু হতে। তবে যে 3টি দাবি নিয়ে আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, বিভাগীয় সমাবেশ, এখানে 11 দল, জামাতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য যে শরিক দল রয়েছে তারা এখানে যুক্ত হবেন। এবং পাশাপাশি এখানে মূলত যে 3টি দাবি, তার প্রধান দাবি হচ্ছে গণভোটে যে রায় পড়েছে সেই রায়টা বাস্তবায়ন করা, সংস্কার করা, পাশাপাশি জনদুর্ভোগ যেটি আছে এখন পর্যন্ত সেই জনদুর্ভোগ দ্রুত লাঘব করতে হবে, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। এবং আজকে 16ই মে, আজকে ফারাক্কা দিবস, এবং আজকে এই যে মাঠে সমাবেশ, এই মাঠটি রাজশাহীর মাদ্রাসা মাঠ, ঐতিহাসিক, এবং এখান থেকে মৌলানা ভাসানী লং মার্চ নিয়ে গিয়েছিলেন কানসাটে। ফলে সেই দিনটিকে স্মরণীয় রাখতে এবং পদ্মা নদীর পানির হিস্সা, ন্যায্য পানির হিস্সা বুঝে পেতে এখন পর্যন্ত দেশের সরকারকে তারা বলে যাচ্ছেন, এবং তাদের এই দাবি নিয়েই যাতে ন্যায্য হিসা পাওয়া যায়, নতুন যে চুক্তি হবে সেই চুক্তি অনুযায়ী ফারাক্কা থেকে বাংলাদেশ যেন তার পর্যাপ্ত পানি পায়, সেই দাবিগুলোই মূলত উঠে আসবে এখানে। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে অতিথিদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রায় সকলেই চলে এসেছেন, জামাত ইসলামের আমির সহ। তবে এনসিপির যিনি সভাপতি নাহিদ ইসলাম, তিনি কিন্তু রাজশাহীতে আসেননি, কারণ কিছুক্ষণ আগে এনসিপির আরেকটি প্রোগ্রাম ছিল যেখানে অন্যান্য দলের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিচ্ছিল, সেখানেও আমরা তাকে দেখতে পারিনি। ফলে বলা যায় যে এখানে জামাতের আমির সহ যারা অন্যান্য আছেন তারা কিন্তু বক্তব্য রাখবেন পর্যায়ক্রমে। সবে মাত্র এখানে অনুষ্ঠানের শুরু হিসাবে কোরআন থেকে তেলাওয়াত শুরু হয়েছে, এবং কিছুক্ষণ পরে তারা যে 3টি বিষয় নিয়ে আজকের সমাবেশ, সেই সমাবেশে বক্তব্য রাখবেন। নেতাকর্মীরাও প্রায় চলে এসেছে এবং তাদের উদ্দেশ্যে একে একে এখানকার যারা অতিথি তারা আসলে বক্তব্য রাখবেন। এ ছিল আমার কাছে দৃষ্টি। জি আবরার শাহের, ধন্যবাদ আপনাকে।